বাঞ্ছা যদি করহ এখানে কারো যদি জীবনের সাধন জীবনের ভক্তি জীবনের চরম কাঙ্ক্ষিত ধন সেই প্রেম ভক্তি লাভ আকাঙ্ক্ষা করেন, ভগবানের শ্রীপাদ করতে যদি আকাঙ্ক্ষা করেন যে আমি তোমার শ্রীপাদ করতে প্রেম ভক্তি লাভ করতে চাই, অন্য কোনো জাগতিক কামনা বাসনা আমার নেই, কোনো জাগতিক বাসনা নেই, সাংসারিক দুঃখ কষ্ট লাঘবের কোনো ইচ্ছা নেই, মোহ নেই, আমি শুধু তোমার শ্রীপাদ করতে অহৈতুকী প্রেম ভক্তি লাভ করতে চাই, আর কিছু চাই। এই যদি কারো মনের বাঞ্ছা হয়, কারো বলতে এক সাধক যিনি সাধন করেন ভজন করেন, তার তো সাধন ভজন যে করে না তার আবার এসবের কি মনের বাঞ্ছা হবে? যার ভজন নেই সাধন নেই সে আবার কি প্রেম ভক্তি চাইবে? প্রেম ভক্তির মানেই তো বুঝে না সে। সুতরাং বলতে প্রেম ভক্তি বাঞ্ছা যদি করহ এখানে এখানে বলতে এই জগৎ, তবে ধরো নিতাইয়ের চরণে, তবে ধরো অদ্বৈতের চরণে। গৌরকে লাভ করতে গেলে আগে এদের ধরতে হবে তো। গৌরকে অনন্ত ব্রহ্মাণ্ডের কর্তা ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, তিনিই গৌর, তিনিই জগন্নাথ দেব। আমরা কি তার কাছে সোজা চলে যেতে পারবো? আমরা যদি এখন প্রধানমন্ত্রীর কাছে যেতে চাই তাহলে আমাদের দেখতে হবে যে এখানে আশেপাশে কে আছে, ওই দলের নেতা এমপি, তার দলের এমপি আছে রায়গঞ্জে, তার মাধ্যম দিয়ে ধীরে 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 দিল্লিতে পৌঁছাতে হবে। অত সোজা নয়। বিশাল কাঠখড় পুরাতে হবে, তবে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানো যাবে। আমি মনে করলাম আর গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে চলে এলাম, আর আমি যা চাইলাম প্রধানমন্ত্রী আমাকে সাথে সাথেই দিয়ে দিল, এটা কারো পক্ষে কোনোদিন সম্ভব? সুতরাং এটা জগতের যে নিয়ম, বৈষ্ণব জগতেরও তাই, ভক্তি জগতেরও তাই। ভক্তি জগতে আরো বেশি। এখানে আপনি অন্য দেব দেবতার আরাধনা, তাও সাথে সাথে একটা কিছু পাবেন। হয়তো কেউ কোনো দেবতা আরাধনা করে একসাথে সাথে একটা ফল মিলল, কিন্তু এটা কোনো ভক্তি লাভের সহায়ক নয়। কোন দেবতার আরাধনা করে পুজো করে কিছু একটা লাভ হলো, সংসারের মঙ্গলের জন্য হোক, কিছু একটা সুবিধা পেলেন, কিন্তু ওটা আপনার পারমার্থিক কল্যাণের পথে কিছু সহায়ক হবে না। এই আপনারা শোনার চেষ্টা করবেন, কে এলো কে বসলো, কোথায় বসলো, চিরকালের ওই স্বভাব আপনাদের গেল না। তো বলছে যে ভক্তির ভান্ডারী শ্রী অদ্বৈত মহাশয়, অদ্বৈতের কৃপায় সে কৃষ্ণ ভক্ত হয়। তাহলে মহাপ্রভুর চরণে পৌঁছাতে গেলে আমাদের শ্রীবাসকে ধরতে হবে, আরাধনা করতে হবে, গদাধরকে চরণে ধরতে হবে, কি অদ্বৈত প্রভুর চরণ ধরতে হবে। আমাকে প্রেম ভক্তি দান করো, কৃষ্ণ ভক্তি দাও, নিতাইয়ের চরণ ধরতে হবে ভালো করে, আমাকে গৌর ভক্তি দাও, কৃষ্ণ ভক্তি দাও, তবে তো নিতাই কৃপা করবে। নিতাই তো পরম দয়াল, চাইলে দিবে। কিন্তু আপনি যদি চাইতেই না জানেন, আপনি যদি অন্য দেবতার আরাধনা নিয়েই ব্যস্ত থাকেন, তার কাছে ঠিক মতো পৌঁছালেন না, গেলেন না, চাইলেন না, কৃষ্ণ ভক্তি চাইলেন না, না চাইলে উনি দিয়ে দিবেন? শিশু না কানলেও তো দুধ পায় না। মায়েদেরও তো ধর্ম যে মা যদি দেখে যে বেশ তো শিশু খেলছে, হ্যাঁ বাড়ির মধ্যে খেলছে, নানা জিনিস নিয়ে ব্যস্ত আছে, কই খাবার কথা তো একবারও বলছে না, মা তাকে দুধ দেয় না। কিন্তু যদি সে একটু কান্নাকাটি এসে শুরু করে মাকে ধরে, তখনই তাকে দেয়। এটা তো মায়েদের ধর্ম। তো সেই রকম যদি নিতাইয়ের চরণ ধরে একটু কান্নাকাটি করা যায়, তবেই তো নিতাই কৃপাটা করবে যে হ্যাঁ এ তো গৌর ভক্তি চায়।
এ তো প্রেম ভক্তি লাভের আকাঙ্ক্ষা তীব্র, এর ব্যাকুলতা সাংঘাতিক, একেই আমি উজাড় করে ঢেলে দেব প্রেম ভক্তি, একেই দিতে হবে। তো এই আসল পাত্র, এই প্রেম ভক্তি ধরে রাখার পাত্র, নাহলে এত ব্যাকুলতা, প্রেম ভক্তি লাভের এত চেষ্টা, এত আকাঙ্ক্ষা দেখা তো যায় না। নিতাইকে জানাতে হবে আমার অন্তরের ইচ্ছেটা, সেই ইচ্ছেটাই তো জানাতে পারি না আমরা। কিসের ব্যাকুলতা, কিসের আগ্রহ, কিসের অনুরাগ, আমরা আছি আমাদের মতো নিত্যদিনের খাওয়া দাওয়া, দিন কাটানো। সুতরাং ভগবানকে যদি পেতে চাই, তো পেতে গেলে ঠিক পদ্ধতি মেনেই যেতে হবে। ভগবানের কাছে পৌঁছাতে গেলে তার যারা যারা পার্শ্বদ আছেন, তিনি যাদের সবচাইতে ভালোবাসেন, তাদের মাধ্যমে তার কাছে পৌঁছাতে হবে। অর্থাৎ নিত্যানন্দ প্রভু তার একেবারে প্রথম প্রকাশ, বলরাম কৃষ্ণের একেবারে প্রথম প্রকাশ। কৃষ্ণ এবং বলরাম দুই ভাই তো। তো কৃষ্ণ ইচ্ছে করলে অনন্ত ব্রহ্মাণ্ডে তিনি একাই থাকতে পারতেন, ভাবুন, দরকারই ছিল না এত অবতার, এত অংশ, ক্ষীরোদকশায়ী বিষ্ণু, কারণোদকশায়ী বিষ্ণু, কত বিষ্ণু আছে, নারায়ণ, দরকারই নেই, দরকারই ছিল না। ভগবান কৃষ্ণ একাই থাকতে পারতেন, কোনো প্রয়োজন ছিল কি? হ্যাঁ, ইচ্ছে করে তিনি লীলা বিলাসের স্বার্থে তার নিজের মহিমা, নিজের ঐশ্বর্য, অনন্ত মহিমা, অনন্ত লীলা, অনন্ত ঐশ্বর্য, প্রতিপত্তি, প্রভাব, শক্তি, সবই অনন্ত, অসীম। এগুলো একা একা আস্বাদন করা যায় না, একা একা বুঝাই যাবে না। আচ্ছা, মনে করুন, বাস্তবের একটা কথা বলি, মনে করেন আপনার বহু কোটি টাকা আছে আপনার বাড়িতে, কোটি কোটি টাকায় বাড়ি ভর্তি, আপনি কারোর সঙ্গ করছেন না, কোনো সেবাও দিবেন না কাউকে, বৈষ্ণব সেবা তো দূরের কথা, গরিব দুঃখী মানুষকে বিলাবেন না, 1 টাকাও দিবেন না, শুধু নিজেই ওই টাকাটা ভোগ করবেন। হ্যাঁ, শুধু ওই কোটি কোটি টাকা শুধু নিজের ভোগেই লাগাবেন ভাবছেন, তো সেখানে দেখবেন কোনো শান্তি বলে কিছু নেই, কোনো শান্তি পাবে, অশান্তিতে হৃদয় মন ভরে যাবে। কোথায় এত দুঃখ, জ্বালা যন্ত্রণা, এত টাকা থেকেও তোমার শান্তি নেই। তখন বলছে কি জঞ্জাল, হ্যাঁ, কোনো একটা বৈষ্ণব আমার গৃহে আসে না, মুখ ফিরিয়ে চলে যায়, আমার কি দুর্ব্যবহার। যে গৃহে বৈষ্ণবের পদধূলি পড়ে না, যে গৃহে বৈষ্ণবের সেবা হয় না, যে গৃহে মহাপ্রভুর ভোগ হয় না কোনো কালে, সে গৃহ গৃহ নয়, যত কোটি কোটি টাকাই থাকুক, ওই গৃহটা আস্ত একটা বিষধর সাপের গর্ত। ওই গৃহটা একটা আস্ত বিষধর সাপের একটা গর্ত। এটা মনে রাখবেন, শাস্ত্রে বলা আছে, যে গৃহে ভগবানের নাম হয় না, উচ্চারিত একবারের জন্য হয় না, বৈষ্ণবের পদধূলি পড়ে না, ক্ষণকালের জন্য কোনো বৈষ্ণব সেই গৃহে প্রবেশ করে না, বৈষ্ণব সেবা হয় না, বছরের পর বছর শুধু নিজেদের ভোগ, নিজেদের ভোগ আর ভোগ। মহাপ্রভুর ভক্ত নেই, মহাপ্রভুর নাম স্মরণে আসে না। এই যদি জীবন কাটানোর পদ্ধতি হয়, তাহলে ওটা গৃহ নয়। ওরকম অনেক গৃহ আছে সাপের গর্তের মতো। তার কি পরিণতি, এটা বলার কোনো জায়গা এটা নয়, এটা বলার জন্য এই পাঠের আসর নয়। সে মানুষের দুঃখ কষ্ট, কে কিভাবে জীবনযাপন করছে, কত রকম ভাবে মানুষ দুঃখ কষ্ট পাচ্ছে, এর কোনো ঠিক ঠিকানাই নেই। সুতরাং বোঝাই যায়, একটা সাপের গর্তের মধ্যে যদি আমি বাস করি, তাহলে আমার কি শান্তি থাকবে?
আমার গৃহেও, যে গৃহে, ওই গৃহের নিচেই যে খাটের উপরে শুয়ে আছি, ওই খাটের নিচেই যদি একটা ফুটো বড় গর্ত থাকে, সাপ আসছে আর যাচ্ছে ওর মধ্যে, এ যদি আমি জানতে পারি আমার ঘুম হবে কোনোদিন? এই হলো বাস্তব। তাই বলছে অদ্বৈতের কৃপায় সেই কৃষ্ণ ভক্ত হয়। নিতাইয়ের কৃপা, অদ্বৈতের কৃপা যদি হয় তবেই গৌর ভক্ত সে হবে। এদের বাদ দিয়ে যদি মনে করেন না 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 এদের নামে সোজা যাবে ভগবান, সোজা মহাপ্রভুকে, সোজা কৃষ্ণকে, অত শত আমি আরাধনা করতে পারবো না, ডাকতে পারবো না, আমি সোজা শর্টকাট রাস্তা হবে না। ভজনের পথ ওরকম শর্টকাট হয় না। চালাকির দ্বারা কখনো ভজন করে সফল হয়ে যাবে কেউ যদি মনে করে যে আমি চালাকির দ্বারা কৃষ্ণ ভক্তি লাভ করব। আর এই বৈষ্ণবগুলা, বুড়ো বুড়ো বৈষ্ণবগুলা লক্ষ লক্ষ নাম জপ করেই যাচ্ছে রে বাবা, আমার অত ধৈর্য, আমি একদম শর্টকাট পদ্ধতি নেব, এমন রাস্তা ধরবো যাতে করে তাড়াতাড়ি আমাকে মহাপ্রভু কৃপা করে দিবে, গাদা গাদা কৃষ্ণ ভক্তি দিবে, রাধা কৃষ্ণ আমাকে ঢেলে উপরে দিবে, এই রাস্তায় যাব। এই যদি কারো মাথার মধ্যে ঢুকে যায়, সে হচ্ছে চালাক, মানে চতুর, মানে দুষ্ট বুদ্ধি সম্পন্ন। সে কখনোই যথার্থ কৃষ্ণ ভক্ত হতে পারবে না। এইরকম শর্টকাট বুদ্ধি নিয়ে, চাতুর্যের সঙ্গে, চালাকির দ্বারা, আর অন্য যাই হোক জনজগতে অনেক কাজ করা যেতে পারে ঠিকই, কিন্তু কৃষ্ণ ভক্তির জগতে সব হয় না। এখানে আপনার অন্তরের পরিচ্ছন্নতা দরকার, সরলতা দরকার, কপটতাহীন ভাবে আপনার মন সরল করে ফেলতে হবে, একেবারে সরল, যে সরল হৃদয়, মনের মধ্যে কোনো কুটিলতা থাকবে না, জটিলতা থাকবে না, অন্যের কল্যাণ কামনার ক্ষেত্রে হৃদয় মনে যে জ্বালা ধরে, পরশ্রীঘাতকতা বলে, এটা লেশ মাত্র থাকবে না। এই যদি মনের স্বচ্ছতা হয়, হৃদয়ের পবিত্রতা হয়, সেই মনের মধ্যে, হৃদয়ের মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণের বাসা। ওই শ্রীধর যতই নিঠুর গরিব, একটা কাছা মেরে, ছোট্ট একটা কাপড়, বড় ধুতিও না, ওই দিয়ে কাছা মেরে থোর বেচে, মোচা ব্যাগ বিক্রি করে, লাউ বিক্রি করে, সারা দিনে বেশি বিক্রি হয় না, কাস্টমার একটাই, ভগবান। তার জন্য তার দুঃখ নেই তো, যে আমার কে বিক্রি হলো কি হলো না, তার কোনোদিন দুঃখ ছিল না। যে নিমাই তো সারাদিনের মধ্যে একবার এসে আমার একটা লাউ নিয়ে গেছে, বা একটু থোর নিয়ে গেছে, জনম ধন্য হয়ে গেল। এই হচ্ছে ভক্ত। সুতরাং ওই রকম সরল করে ফেলতে হবে হৃদয় মন, যার জন্য ভগবান লাভ করে ফেলল। ওই বাজারের একটা কোনায় বসে শুধু হরিনাম করছে আর দোকানদারি করছে, এ কি সেই বড় দোকানদারি, বড় বাণিজ্য করছে সে? তা তো নয়। সেখানে বসে শুধু হরিনামই করছে, ওই বাণিজ্যটাই সে করছে। এই হচ্ছে ভক্ত। ভগবান ঠিক ঠিক যেখানে বসে আছেন, যে হ্যাঁ ওই শ্রীধর যেমন, কালিদাস যেমন, ঝরু যেমন, শুক্লাম্বর যেমন, বিজয় যেমন, যেমন মুকুন্দ যেমন, মুরারি যেমন, কত ভক্তের নাম বলবো, এরা যেমন যেমন আমার ভক্ত, নিষ্কপট, মনের মধ্যে কোনো কুটিলতা জটিলতা নেই, কারো অমঙ্গল চিন্তা একটি বারের জন্য করে না, নিজের মঙ্গলের কথাও ভাবে না। ভাবুন, এরা নিজের মঙ্গলের কথা ভাবে কি ভাবে? শুধু শুধু হরিনাম হরিনাম। এরা শুধু নামের আশ্রয়ে থাকতে ভালোবাসে। কিসের কল্যাণ?
আমি বিরাট বাড়ি গাড়ি করবো এই জন্য, আমার কল্যাণ করবে মহাপ্রভু আমাকে ওই জন্য তাকে ডাকবো না, আমি যেন তার নাম অহর্নিশিকাল, এই কৃপাটুকু আমাকে করুক মহাপ্রভু, তাহলেই আমি ধন্য। আমি যেন আরো বেশি তার নাম করতে পারি, এইটুকুই চাই, আর কিছু আমার চাওয়ার। দণ্ডবোধ করিলেন অদ্বৈতের চরণে। সেই ভক্তরা কিন্তু ওই শর্টকাট যারা চায় তারা আগে অদ্বৈতের চরণে পড়বে না। নিবেদিত প্রাণ নিষ্ঠাবান ভক্ত গিয়ে আগে দণ্ডবোধ প্রণাম দিবে। এখন আমরা তো এখানে অদ্বৈত প্রভুকে পাচ্ছি না, আমরা গিয়ে পঞ্চতত্ত্বকে প্রথমেই আগে দণ্ডবোধ প্রণাম। একটা জিনিস মনে রাখবেন, এখানে ঠিক প্রসঙ্গটা এসেছে জন্যই বলছি, আরতি ভালো করে মাথায় রাখবেন, ভালো করে, ওই জন্য তো বলছি, এর আগেও বলেছি, মনে রাখতে হবে। এই যে আমরা আরতি করি, ভগবান আছেন, সবাই ভগবান, পঞ্চতত্ত্ব, রাধা গোবিন্দ, জগন্নাথ বলরাম সুভদ্রা সবাই আছেন, কত গুরুবর্গ আছেন, মহাবৈষ্ণবগণ আছেন। আমরা কিভাবে আরতিটা শুরু করব এটা জানতে হবে। আমি নিজে যেমন দেখেছি, অনেকের কাছে শুনেছি, একেবারে ভুল পদ্ধতিটা, সেটা বলছি আপনাদের, কখনো এইরকম করবেন না। আরতির ওই পঞ্চপ্রদীপ নিয়েই শুরু করে দিল, রাধা কৃষ্ণর দিকে দেখায়, রাধা কৃষ্ণকে দেখালো, একেবারে রাধাকে সবাই ধন্য ধন্য করলো। যারা দর্শন করছে তারা উলুধ্বনি দিচ্ছে, কত আনন্দের সীমা থাকে না। রাধা গোবিন্দকে তো দেখাতে হবে, এটা তো রাধা গোবিন্দেরই মন্দির। রাধা গোবিন্দকে দেখিয়ে তারপরে এদিক ওদিক একটু নামমাত্র ঘুরালো প্রদীপটা, এক সেকেন্ডের মধ্যেই শেষ করে দিয়ে রাধা গোবিন্দকে তো অনেকক্ষণ দেখালো, আর বাকিগুলোকে সেকেন্ডের মতো দেখিয়ে দিয়ে ভক্তদের দেখে দিয়ে হয়ে গেল আরতি। এটা নিজে দেখেছি, এটা একেবারে ভুল, মারাত্মক ভুল। ওই যে ভক্ত বসে আছেন, ভক্ত জানেন সব কি করতে হবে। প্রথমেই আমাদের পঞ্চতত্ত্বকে দিয়েই শুরু করতে হবে, পঞ্চতত্ত্বকে দিয়ে আরতি শুরু করতে হবে। শুদ্ধ ভক্তির কথাটা বলছি, শুদ্ধ নিয়মের কথাটা বলছি। বৃন্দাবন নবদ্বীপ ঘুরে আসেন, যার ভক্ত গুরুদেব, শ্রী গুরুদেব একেবারে শুদ্ধ মার্গে বিরাজ করছেন, তিনি এই পরামর্শটা দেবেন। তিনি নিজে কখনোই ভুল পথে আরতি করবেন না। সেখান থেকে পঞ্চতত্ত্বকে দেখানোর পরেই রাধা, তারপরে জগন্নাথ বললেন দেখুন, এই নিয়মের ব্যতিক্রম যদি দেখেন কোথাও, তাহলে বুঝতে হবে এটা অশুদ্ধ মতে আরতি হচ্ছে। নিতাই গৌর হরি বল। দণ্ডবোধ করিলেন অদ্বৈত, জয় জয় শ্রী অদ্বৈত পতিত পাবন। অদ্বৈত প্রভু পতিত পাবন, নিত্যানন্দ প্রভু পতিত পাবন, মহাপ্রভু তো পতিত পাবন, উনি তো নাম ধরেই এসেছেন, পতিতকে উদ্ধার করবেন বলেই তো তার আশা। জয় জয় অদ্বৈত পতিত পাবন, মুই দুই পতিতের করহ মোচন। প্রভু বলে শোনো শোনো আচার্য গোসাই, কলিযুগে এমন বিরক্ত ঝাট নাই। রাজ্য সুখ ছাড়ি কাথা করঙ্গ লইয়া, মথুরায় থাকেন কৃষ্ণের নাম লইয়া। দেখবেন অনেক গুরুদেব এই পরামর্শটা দেন ভালো করে ভক্তদের। তোর যদি আর কোনো সংস্থা নাও থাকে বৃন্দাবনে ব্রজে গিয়ে বাস করার মতো, কোনো মন্দিরে হোক, কোনো জায়গায় গিয়ে, মন্দির তো অনেক আছে, প্রসাদের অভাব হয় না। ব্রজমণ্ডল এমন এক মহাবিশ্বে, অনন্ত ব্রহ্মাণ্ডে ব্রজমণ্ডল এমন এক স্থান যেখানে কোথাও ভগবানের মহাপ্রসাদের অভাব হলো, কেউ অভুক্ত থেকে দিন কাটালো, এরকম হয়। প্রসাদ পাবে সবাই, সবাই প্রসাদ পাবেন আর হরিনাম করবে। মাটি কামড়ে পড়ে থাকুন, ব্রজের মাটি রজ,
সেখানে কি হোটেলের সুন্দর এসি রুমে আছেন সেটা মানে গরম না, একদমই না। ওখানে যে কোনো ভাবে হোক, কোনো মন্দিরের বারান্দায় হোক, কি আঙ্গিনার মধ্যে কোথাও হোক, একটু জায়গা পেলে ব্রজের ধুলো, ব্রজের মাটি গড়াগড়ি দিন, আর একটু বসে হরিনাম করুন, লক্ষ্য নাম জপ করুন, দেখুন আপনার ভক্তি কোথায় চলে যায়, উত্তর উত্তর বেড়ে যাবে। সেটাই বলছে। বলছে মথুরায় যাও। মথুরা বলতে বৃন্দাবনে যে জেলা শহর, যেখানে ভগবান আবির্ভূত হয়েছিলেন কৃষ্ণ কংসের কারাগারে। তো বলছে সেই মথুরা যাও মানে ব্রজমণ্ডলে যেতে বলছে। সেখানে গিয়ে মাটি কামড়ে পড়ে থাকো, যে কদিনই হোক, তোমার বেশি দিন থাকার ক্ষমতা নেই, আর যে কদিন থাকো থাকো। এই যে সামনে নিয়ম সেবার মাস আসছে, কত ভক্ত যে যাবে কোনো ঠিক নেই জানেন, কত ভক্ত যায়। শুধু কি আমাদের এদিক থেকে, ত্রিপুরা আছে, আসাম আছে, বাংলাদেশ আছে, বাংলাদেশের ভক্তদের কথা বলে শেষ করে